আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কাজী অফিস 142 শাকারিব বাজার, ঢাকা জসকোট জামে মসজিদের পাশে থেকে জানাচ্ছি আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে একটা স্পেশাল ভিডিও আপলোড করতেছি আপনাদের সতর্কতার জন্য। আমরা ইদানিং গভীরভাবে লক্ষ্য করছি যে কিছু টাউট এবং দালাল প্রকৃতির লোক ফেসবুক বা অনলাইনে তারা পোস্ট করতেছে যে বিবাহ, কোর্ট ম্যারেজ, হিন্দু বিবাহ, খ্রিস্টান বিবাহ সহ সব বিবাহ তারা একাই করিয়ে দিবে। অথচ অথচ এই ধরনের কোনো বৈধ কর্মকাণ্ড সরকার থেকে কখনোই দেওয়া হয় নাই। বিষয়টা এমন অনেকটা পথে ঘাটের কবিরাজের মতো, যে কবিরাজ সকল রোগের চিকিৎসা করে থাকেন, অথচ তার চিকিৎসায় কোনো রোগেই ভালো হয় না। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ একজন ব্যক্তি সকল বিয়ে রেজিস্ট্রি করাতে পারে না। সরকার ভিন্ন ভিন্ন ধর্মের ব্যক্তিকে ভিন্ন ভিন্ন ধর্মের বিয়ে রেজিস্ট্রির দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি মুসলিম বিবাহ রেজিস্টার, সে ব্যক্তি কখনো হিন্দু বিবাহ রেজিস্ট্রি করাতে পারবে না। আবার যে ব্যক্তি স্পেশাল ম্যারেজ রেজিস্টার, সে অন্য বিয়ে রেজিস্ট্রি করাতে পারবে না। আবার কোর্ট ম্যারেজ যেমন কাজের কাজ নয়, তেমনি উকিল সাহেবের কাজও বিয়ে রেজিস্ট্রি করা নয়। আমাদের কিছু পরামর্শ আপনাদের জন্য। অনলাইনে বিয়ে সংক্রান্ত বিষয়ে কারোর সাথে যোগাযোগ হলে তার কাছ থেকে জানবেন বিষয়টা কি। বিয়েটা কি তিনি নিজে পড়িয়ে দিবেন, না অন্য কাউকে দিয়ে পড়াবেন? কারণ অনেক ক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে আপনি হয়রানির শিকার হবেন, আবার আপনার টাকাও অপচয় হবে। 2 নম্বর হচ্ছে, কাজটি যেটি করবেন তার সাথে ভিডিও কলে কথা বলে তার চেহারা, অফিস এবং তার অফিসের লোকেশন ভালোভাবে দেখে নেবেন। তারপরে ওই ব্যক্তিকে বলবেন লাইভে আসতে, বা আপনি তাকে ভিডিও কল দিয়ে সকল কিছু ভালোভাবে যাচাই করে নিন। যদি আপনার সন্দেহ হয় তাহলে বাদ দিন, তাকে দিয়ে কাজ করাবেন না। আর আপনার যদি যাচাই বাছাইয়ের পরে তার সকল কিছু সঠিক বলে মনে হয়, আপনি অবশ্যই তাকে দিয়ে কাজ করাবেন। কারণ বিয়ে নিয়ে ভবিষ্যতে যে কোনো ঝামেলায় পড়লে ওই বৈধ ডকুমেন্টগুলোই আপনাকে অহেতুক ঝামেলা থেকে রক্ষা পেতে সাহায্য করবে। সুতরাং মনে রাখবেন, কাবিননামা বা বিয়ে যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনি স্বামী। কাবিননামা বিয়ে সঠিক না থাকলে আপনি হয়ে যেতে পারেন, বুঝতেই পারছেন। আর এই জন্য আপনাকে একটু কষ্ট করে যাচাই বাছাই করেই কাজগুলো করা উচিত। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম।